আজকের দিনটা নিয়ে আমাদের সবার এক্সাইটমেন্ট আলাদা লেভেলের ছিল। কালকে ঘুরেছিলাম, আজ হলো সেই দিন যেদিন ফাইনালি শুশুনিয়া পাহাড়ের দিকে বেরোবো। কিন্তু অনেস্টলি সবচেয়ে এক্সাইটেড ছিলাম আমি না, মা। কলকাতা থেকে মা নিজের জন্য একটা স্নিকার নিয়ে এসেছে একটু ভালো গ্রিপ থাকবে বলে। আমি একটা জিনিস খুব নোটিস করি, বয়স বাড়লে এক্সাইটমেন্ট কমে না, এক্সাইটমেন্টের রিজনটা বদলে যায়। আগে হয়তো নতুন ড্রেস নিয়ে এক্সাইটমেন্ট হতো, এখন নতুন জায়গা দেখা নিয়ে। আর আমার অবস্থা দেখো, সকালে এত সানস্ক্রিন মেখেছিলাম, ক্যামেরাতে নিজেকে দেখে হাসি পাচ্ছিল। পিওর হোয়াইট কাস্ট, কিন্তু আমি জানতাম আজকে পুরো দিনটা বাইরে থাকবো, তাই সানস্ক্রিন নিয়ে কোনো কম্প্রোমাইজ করিনি। তারপর আমরা টোটোতে উঠে বেরিয়ে পড়লাম। আমি ভেবেছিলাম সোজা পাহাড়ে যাব, কিন্তু তার আগে এমন একটা জায়গায় গেলাম যেটা অনেস্টলি ট্রিপের সবচেয়ে আনএক্সপেক্টেড ফেভারিট। এখানে পুরো পাড়া জুড়ে স্কাল্পটারদের বাড়ি, কারো কাজ চলছে, কারো বাড়িতে আবার অর্ডার রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এটা ওয়ার্কশপও, এটা বাড়িও। প্রথমে আমার মনে হচ্ছিল সব পাথর হয়তো শুশুনিয়া থেকেই আসে, এখন রাজস্থান সহ অনেক জায়গা থেকে আসে। এটা শুনে খুব ইন্টারেস্টিং লাগলো। একটা মূর্তি তৈরি হওয়ার আগেও তার নিজের একটা জার্নি থাকে। আমি ভাবছিলাম একটা পাথরকে দেখে কি করে কেউ বুঝতে পারে এখানে চোখ হবে, এখানে হাসিটা, এখানে হাতের শেপ। আর্টিস্টের ইমাজিনেশনটা আমার কাছে এখনো ম্যাজিকের মতো। তারপর আমরা আরেকটা ওয়ার্কশপে গেলাম। এই ওয়ার্কশপটা আমার আরো বেশি ভালো লেগেছিল, কারণ এখানে একটা মূর্তি অলমোস্ট কমপ্লিটলি রেডি ছিল, কিন্তু টেম্পলে যাওয়ার অপেক্ষায়। সেখানে মা কালীর একটা মূর্তি দেখলাম, আর অনেস্টলি আমি কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিলাম। দূর থেকে দেখলে একবারও মনে হবে না এটা পাথর, মনে হবে কেউ অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে। চোখের এক্সপ্রেশনটা, মুখের ডিটেলস সবকিছু এত পারফেক্টলি করেছিল, ক্যামেরাতে হয়তো এটা পুরোটা ধরা পড়েনি, কিন্তু সামনে দাঁড়িয়ে দেখার ফিলিংটা কমপ্লিটলি আলাদা। শুধু মা কালী নয়, ওখানে অনেক মূর্তিও ছিল, কিছু দেবদেবীর, কিছু আবার বিখ্যাত মানুষের। আর এখানেই আমার সবচেয়ে বেশি অবাক লেগেছিল, একটা পাথরকে এমন ভাবে কার্ভ করা যায় যে মনে হয় এখনই হয়তো কথা বলে উঠবে। এটা ভাবলেই আমার মাথা ঘুরে যায়। আমি একটা জিনিস খুব এনজয় করি, এই রকম জায়গায় গেলে সবকিছু এত আস্তে হয়, কেউ হাঁড়ি করছে না, কেউ হর্ন দিচ্ছে না, শুধু নিজের কাজ করে যাচ্ছে। কলকাতার স্পিডের পর একটা একদম অন্য একটা ওয়ার্ল্ড। ফেরার সময় রাস্তায় অনেক ট্রাক দেখলাম, বড় বড় পাথর নিয়ে যাচ্ছে। তখন মনে হলো কিছু মাস পরেই এই পাথরগুলোর মধ্যে কোনোটা টেম্পলে বসবে, মানুষ প্রণাম করবে, আর কেউ জানবেও না এদের জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল। তারপর আমরা ওয়াটারফলের দিকে গেলাম। ওয়াটারফল বললে আমাদের মাথায় যে ছবিটা আসে সেটা ঠিক না, ছোট ওয়াটারফল কিন্তু পুরো ন্যাচারাল। পাহাড় থেকে জল নেমে আসবে, মানুষ স্নান করছিল, তাই বেশি ক্যামেরায় তুলিনি। সবকিছু রেকর্ড করার দরকার হয় না, কিছু জিনিস শুধু এক্সপিরিয়েন্স করলেই ভালো লাগে। টেম্পলের রাস্তাটা আমার খুব ভালো লেগেছিল, দুদিকেই পাথরের দোকান, প্লেট, বোল, শিলনোড়া, মূর্তি, শোপিস, মনে হচ্ছিল পাথর দিয়ে কিনা বানানো যায়। মায়ের আবার একটা হ্যাবিট আছে, যেখানেই যায় ওখান থেকে কিছু একটা নিয়ে আসতে হবে, দাম বেশি হোক কি কম, কিন্তু ছোট কিছু হলেও চলবে। শুধু পরে দেখে মনে পড়বে এই জায়গা থেকে কিনেছিলাম। কিন্তু এই ট্রিপটা খুব ফানি ছিল, মা এত চেষ্টা করলো তবু কিছুই কিনতে পারলো না। কোথাও সাইজটা পছন্দ হলো না, কোথাও ডিজাইন, কোথাও আবার ওয়েটটা বেশি। কিন্তু এই ট্রিপটা ওই দিক দিয়ে আনলাকি ছিল, মা অনেক খুঁজলো একটা প্লেট, কখনো শো পিস, কখনো আবার অন্য কিছু, কিন্তু কোনোটাই মন মতো হলো না। শেষে কিছুই কেনা হলো না, আর আমি তখন ভাবছিলাম কিছু জায়গা থেকে মেমোরি নিয়ে ফিরে আসাটাই বেস্ট সুভিনিয়ার। তারপর আমরা বেরিয়ে পড়লাম আরেকটা ওয়াটারফলের দিকে। এবার আর টোটো থেকে নেমে দেখা নয়, এবার হাঁটতে হবে অনেকটা। তখনই বুঝলাম আজকের আসল চ্যালেঞ্জ এখনো বাকি। আর আমার মা কোথা থেকে একটা লাঠিও জোগাড় করে নিয়েছিল, লাঠি হাতে নিয়ে যে কনফিডেন্সে নিয়ে দাঁড়ালো, মনে হচ্ছিল আমাদের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স ট্রেকার উনি। সত্যি বলছি, মাকে দেখে আমার মোটিভেশনটা বেড়ে গেছিল। আমি ভাবছিলাম চলো আস্তে আস্তে উঠবো, রেস তো আর করতে যাচ্ছি না, পৌঁছতে পারলেই ভালো, না পারলেও এক্সপিরিয়েন্সটা থাকবে। এখানে আমি একটা থাম্বনেল নেওয়ার চেষ্টা করছি এই ভ্লগের জন্য। আমি কতটা পিছনে পড়ে গেছি, মা বাবা সবাই চলে গেছে, একটুও প্রিপারেশন নেই। জলের বোতলটা আনিনি, মনে হয় না পরে যেতে পারবো, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। যখন বেরিয়েছিলাম অনেস্টলি ভেবেছিলাম এটা একটা খুব ইজি ওয়াক হবে, তাই শুজটাও সেই হিসেবে পরেছিলাম। মাঝপথে বুঝলাম কিছু জায়গা দূর থেকে যতটা ইজি দেখায়, সামনে গিয়ে ততটা হয় না। গাইড তখন বলল যে এখনো মাত্র 1/3 উঠেছি। তখন আমার আর অমরাবতী আন্টির দুজনেরই মনে হলো আজকে এখানেই থামাই। আগে একটা সময় হলে হয়তো নিজেকে ফোর্স করতাম শুধু এই বলার জন্য যে আমি টপ পর্যন্ত গেছিলাম, কিন্তু এবার মনে হলো ট্রিপটাতে প্রুফ করার কিছু নেই। মার বাবা ওয়াটারফল দেখে এলো, আর আমরা নিচে বসে হাওয়া খেয়ে গল্প করলাম।
যখন আবার নিচে নামলাম অনেস্টলি আমার মনে হচ্ছে ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু তারপর এক জায়গায় পৌঁছালাম আর পুরো মুডটা বদলে গেল। এটা কোনো ফেমাস ভিউ পয়েন্ট নয়, কোনো টিকিট নেই, কোনো ক্রাউড নেই, শুধু একটা বড় খোলা মাঠ। দূরে শুশুনিয়া পাহাড়টা চুপচাপ দাঁড়িয়ে আছে আর তার সামনে শুধু সবুজ। ওই রকম জায়গা যেখানে গেলে সবসময় মনে হয় ক্যামেরাটা পুরোটা ধরতেই পারে না। ফোনে দেখতে ভালো লাগে কিন্তু নিজের চোখে যা দেখো সেটা অনেক বেশি সুন্দর। তাই এখানে খুব বেশি কিছু করিনি, একটু ঘুরেছি, একটু হাওয়া খেয়েছি আর অনেক ছবি তুলেছি। তারপর গেলাম আমরা এই পটচিত্র গ্রামে। পুরো গ্রামটা যেন রং দিয়ে গল্প বলছে। বাড়ির দেওয়াল, রাস্তা ঘাট, চোখ যেদিকে যাচ্ছে সেখানেই কিছু না কিছু আঁকা। আমরা মে মাসে গেছিলাম তাই কিছু রং একটু ফিকে হয়ে গেছিল, মনে হলো শীতকালে এলে আরো বেশি ভাইব্রেন্ট লাগতো। তবুও জায়গাটার মধ্যে একটা অন্যরকম চার্ম ছিল, মনে হচ্ছিল এখানে লোকেরা দেওয়াল ফাঁকা রাখতে পছন্দ করে না, সব কিছুর মধ্যে একটু একটু করে রং, একটু একটু শিল্প রেখে দিয়েছে। কিন্তু আমার মনে হয় জায়গাটার সুন্দরতা শুধু রঙে নয়, সুন্দরটা হলো পুরো গ্রামটা মিলে এটাকে এত যত্ন করে বানিয়ে রেখেছে। এরকম কিছু দেখলে আমার সবসময় খুব ভালো লাগে, কারণ এটা শুধু ট্যুরিস্টদের জন্য তৈরি কিছু মনে হয় না, এটা ওদের রোজকার জীবনের একটা অংশ। হয়তো ওদের কাছে এটা খুব নর্মাল, কিন্তু বাইরে থেকে গেলে মনে হয় কি সুন্দর একটা ভাবনা, যেখানে আর্টটা মিউজিয়ামের মধ্যে বন্ধ নয়, মানুষের বাড়ির দেওয়ালে বাঁচতে থাকে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘুরলাম। রাত হতে হোটেলে ফিরে যখন একটু বসেছিলাম তখন মনে হচ্ছে দিনটা অনেক বড় ছিল, অনেক কিছু দেখলাম, অনেক হাঁটলাম, সব প্ল্যান মতো হয়নি, কিন্তু এখন ফিরে তাকিয়ে দেখলে ওই জিনিসটা আমার মনেও পড়ে না। যা মনে পড়ে সেটা হলো রাস্তাগুলো, মাঝপথে পাওয়া ছোট ছোট জায়গাগুলো আর সবার সাথে কাটানো সময়। হয়তো তাই ট্রিপটা মানে শুধু ডেস্টিনেশন না, মাঝে মাঝে পুরো ট্রিপটা সুন্দর হয়ে ওঠে ওই ছোট ছোট মোমেন্টগুলোর জন্য। এইভাবেই শেষ হলো আমাদের শুশুনিয়ার ছোট ট্রিপ। আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।